দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহিয়া আহমদ। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু 13 নভেম্বর, আর এই 13 নভেম্বরকেই ঘিরেই কিন্তু সারা দেশে বেশ উত্তাল আবাস তৈরি হয়েছে। ঠিক সিলেটেও কিন্তু মধ্যরাতে যে রয়েছে, এই মধ্যরাতে কিন্তু সড়ক যে প্রচণ্ড উত্তাল রয়েছে। সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা মধ্যরাতে কিন্তু সিলেটের নগরীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন এবং তারা বিভিন্ন যানবাহন সহ বিভিন্ন লোকজন যারা রয়েছেন তাদেরকে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যে নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে, সেই চৌহাট্টা পয়েন্টে তারা তাদের চেকপোস্ট বসিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে কিন্তু এই চেকপোস্ট চলছে। সিলেটের যে প্রত্যেকটি যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোতে অভিযান চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি যানবাহনের যে আগামীকালকের যে পূর্বঘোষিত যে কর্মসূচি বা পূর্বঘোষিত যে 13 নভেম্বরের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আসলে গোটা দেশেই অরাজকতা সৃষ্টি করেছে আর বেশ উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে। এই উত্তপ্ত পরিবেশ শান্ত করতে প্রশাসনও বসে নেই, তারাও রয়েছেন, মাঠে কাজ করছেন। তারা যে তাদের অভিযান যেগুলো রয়েছেন, ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে, সেই চৌহাট্টা পয়েন্টে তাদের ধারাবাহিক কার্যক্রম রয়েছে। বিশেষ করে আগামীকালকের যে 13 নভেম্বরের যে ঘোষিত কর্মসূচি, তারই পরিপ্রেক্ষিতে বা তারই ধারাবাহিকতায় কিন্তু তারা বেশ কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আজ হঠাৎ মধ্যরাতে কিন্তু তারা অভিযানে নামে এবং সিলেটের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে তারা অভিযান পরিচালনা করছে। সিলেটের যে গাড়ি রয়েছে, বিভিন্ন সড়ক দিয়ে আসা গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গাড়ি চেকিং হচ্ছে, পাশাপাশি সন্দেহভাজন হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে তল্লাশি করা হচ্ছে। এদিকে সিলেটে যে এনসিপি রয়েছে, এনসিপির কিছু নেতাকর্মীরা এখানে মিছিল করছেন। আগামীকালকের যে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির ব্যাপারে কিন্তু তারাও কঠোর অবস্থান রয়েছেন। তারা মাঠে মধ্যরাতে তারা সিলেটের চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমার সোনার বাংলায় কুত্তালিকাটাই নাই, আমার সোনার বাংলায় কুত্তালিকাটাই নাই। এদিকে দেখতে পাচ্ছি সিলেট যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে, মানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় কিন্তু এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে রয়েছেন এবং তার সাথে সিলেটের যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এখানে রয়েছেন। আসলে সিলেটে যে বিভিন্ন সন্দেহভাজন গাড়ি যেগুলো রয়েছে তা আজ সেগুলো আসলে কি হতে চলেছে 13 নভেম্বর, এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু সিলেটের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই সড়কগুলোতেও কিন্তু প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আগামীকালকের যে সন্দেহভাজন কাউকে হলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গাড়ি যেগুলো আছে গাড়িগুলো আটক করা হচ্ছে এবং চেকিং করা হচ্ছে। বিশেষ করে আসলে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে বা প্রাইভেট কার যেগুলো আছে সেগুলোকে নজরদারি করা হচ্ছে বা সেগুলো চেকিং করা হচ্ছে।
এখন পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি চেকিং করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু যে সড়ক রয়েছে চৌহাট্টার যে 4টি মোড় রয়েছে প্রত্যেকটি মোড়েই কিন্তু পুলিশের কঠোর নজরদারি রয়েছে। শুধু সিলেটের যে চৌহাট্টা নয়, চৌহাট্টা পয়েন্ট ছাড়াও পয়েন্ট যেগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আজ পুলিশের কড়া নজরদারি রয়েছে এবং আগামী কাল তারা কোনো সতর্ক অবস্থানে থাকবেন এমনটা আমরা জানতে পেরেছি। খবর পেয়ে থাকে তাহলে তারা আমাদের এনসিপির ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবে। তাহলে আমাদের দিলওয়ার ভাইয়ের সাথে দেখা করবে। এই তারিখে আমাদের খুবই দরকার। আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিশাল আকার একটি মিছিল ইতিমধ্যে চৌহাট্টা এসে সমবেত হয়েছে। মিছিলটি ইতিমধ্যে চৌহাট্টা সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা দিকে রওনা হলো। একটি সুখ সংবাদ 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ধানমন্ডি মৈত্রী গণভবন থেকে 50 বছরের এক তরুণী মহিলা হারিয়ে গিয়েছে। হারানোর সময় তার পরনে ছিল মুজিব রঙের একটি শাড়ি। আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি তিনি ইন্ডিয়ার দিল্লির মুজিবের ঘরের মধ্যে অবস্থান রয়েছে। কোন সুহৃদয়বান ব্যক্তি যদি 50 বছরের তরুণীর কোন খোঁজ পেয়ে থাকেন তাহলে আপনারা ঢাকা তো 32 নম্বরে যোগাযোগ করার জন্য হবে। সংগ্রামী উপস্থিতি আমাদের পালিয়ে যাওয়া দর্শক, আসলে আগামী কালকের যে পরিস্থিতি সেই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কিন্তু মধ্যরাতেও মাঠে রয়েছে প্রশাসন। দেখা যাক এখন পর্যন্ত প্রশাসনের যে নজরদারি রয়েছে বা প্রশাসনের যে তদারকি রয়েছে এই তদারকিতে সিলেটের চৌহাট্টা পয়েন্ট দিয়ে যাতায়াতকৃত প্রত্যেকটি গাড়ি কিন্তু চেকিং করা হচ্ছে, পাশাপাশি যে যারা সন্দেহভাজন রয়েছেন তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনকার পর্যন্ত এই ছিল আমার কাছে এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।